আপনি কি কখনো ভেবে দেখেছেন ১ জানুয়ারি সাল ০০০১-এর আগেও পৃথিবী ছিল, মানুষ ছিল, সভ্যতা ছিল, কিন্তু তখন না ছিল কোনো ঘড়ি না ক্যালেন্ডার। তাহলে মানুষ কিভাবে জানত কখন ফসল বপন করতে হবে আর কখন কাটতে হবে? আমাদের এই সভ্যতার একসময় ছিল যখন তারিখ বলে কিছু ছিল না, কোনো বছর ছিল না, মাস ছিল না, কিন্তু তাও কিছু মানুষ বুঝতে পারত কোন দিন শুভ আর কোন দিন ভয়ঙ্কর। তাহলে প্রশ্ন জাগছে, এক বছরে ৩৬৫ দিনই বা কেন, আর বছরে ১২ মাসই বা কেন হয়? এর উত্তর লুকিয়ে আছে বিজ্ঞান এবং প্রাচীন সভ্যতার ইতিহাসে। সময়ের সূচনা কিভাবে হলো তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই অতীতের দিকে, যখন সময় দেখা যেত না, কেবল অনুভব করা যেত। এই কাহিনী কেবল সময়ের নয়, এটি মানুষের কল্পনা, বুদ্ধিমত্তা, অস্তিত্ব এবং চেতনাবোধের এক দারুণ দলিল। একবার কল্পনা করুন, আপনি এমন একটা পৃথিবীতে জেগে উঠলেন যেখানে কোনো দিন নেই, মাস নেই, বছর নেই, না আছে কোনো ক্যালেন্ডার না কোনো ঘড়ি। আপনি জানেন না আজ সোমবার না বৃহস্পতিবার বা কোন মাস চলছে। আপনি কিভাবে জানবেন কবে জন্মদিন, কবে নতুন বছর বা কবে কোনো উৎসব? তবুও তো আশেপাশের মানুষজন ঠিকই বেঁচে আছে, ফসল ফলাচ্ছে, উৎসব করছে, এমনকি যুদ্ধের দিনক্ষণও ঠিক করছে। তাহলে প্রশ্ন উঠছেই, যখন ১ জানুয়ারি ০০০১ সালও আসেনি, তখন মানুষ সময়কে কিভাবে বুঝত? তারা কি আকাশে তারা বা সূর্যের সাথে কথা বলতো, নাকি তাদের ছিল এমন কোনো গোপন জ্ঞান যা আজ আমরা হারিয়ে ফেলেছি? প্রাচীন মানুষ প্রথম যে ঘড়ি ব্যবহার করেছিল সেটা ছিল আকাশ। তারা লক্ষ্য করেছিল প্রতিদিন সূর্য একদিকে ওঠে, অন্যদিকে অস্ত যায়, চাঁদ ধীরে ধীরে বাড়ে ও কমে, রাতের আকাশে তারার অবস্থানও পরিবর্তন হয়। এই সব খগোলীয় পরিবর্তনই ছিল তাদের সময় বোঝার মাধ্যম। ব্রিটেনের স্টোনহেঞ্জ বিশ্বের সবচেয়ে পুরনো এবং বিখ্যাত প্রাকৃতিক ক্যালেন্ডার। বিশাল পাথর দিয়ে নির্মিত এই স্থাপনাটি এমনভাবে তৈরি যাতে প্রতি বছর ২১ জুন সূর্য উঠতে দেখা যায় সেই পাথরের ঠিক মাঝখান দিয়ে, আর ২১ ডিসেম্বর সেখানেই সূর্য অস্ত যায়। ২০২২ সালে একটা গবেষণায় জানা যায় স্টোনহেঞ্জে থাকার ৩৬৫খানি পাথর সম্ভবত বছরের ৩৬৫ দিনকে নির্দেশ করে। প্রাচীন মানুষের জন্য এ ছিল সময় বোঝার এক নিখুঁত উপায়। ভারতেও ছিল এমন জ্যোতির্বিজ্ঞানের আশ্চর্য নিদর্শন। ওডিশার কোণারকের সূর্য মন্দির শুধু পূজার স্থান নয়, এটা ছিল এক প্রাচীন